বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এখানে হচ্ছে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে হাতে ম্যারিনেট করে আমি 5 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমি প্যানের মধ্যে আমি তেল দিয়ে ভালোভাবে এটাকে আমি ফ্রাই করে নেব, ভেজে। যেহেতু এটা ছোটো সাইজের আস্ত পটল, এই জন্য আস্তই ভাজি করে নেব। তো হচ্ছে এক এক করে আমি সবগুলো পটল এখানে অ্যাড করে নিচ্ছি। আপনাদের বোঝার জন্য আমি ভালোভাবে এটাকে 1 বাই 1 করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে সময় নিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। এটা খেতে খুবই অসাধারণ লাগে। সবসময় মাছ, মাংস বা ভাজি এগুলা সব মিক্স করে খেতে হয়। তারপর এটাকে আমি এক এক করে খুন্তির সাহায্যে উল্টিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এক এক করে উল্টিয়ে নিচ্ছি। তো আপনারা বুঝবেন কীভাবে এটা সিদ্ধ হয়ে গেছে নাকি। খুন্তি দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে ধরবেন, দেখবেন এটা খুবই নরম সফট হয়ে গেছে। তখন সে পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে ভাজিটা হয়ে গেছে। তো আমি আপনাদের বোঝানোর জন্য, যেহেতু রান্নাটা শেখার জন্য পেজ দেখে দেখে যদি কেউ শিখেন, তাহলে এই পদ্ধতিতে আপনারা ভাজি করে এভাবে খেতে পারেন। এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে পটল। তো যে দেখেন আমি কি সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি উল্টিয়ে দিচ্ছি এবং খুন্তির সাহায্যে আমি চেপে ধরে দেখতেছি, আন্দাজ করতেছি যে এটাকে হয়ে গেছে নাকি। তো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, এভাবে চেপে বুঝতে পারবেন যেটা ভাজা হয়ে গেছে, কাঁচা নেই। তো আমার পেজটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক, ফলো, শেয়ার দিয়ে আমার পেজের পাশে থাকবেন। এটা বিশ্বাস করেন, খেতে এতটাই ভালো লাগে, আপনি ভাত ছাড়াও এমনিও এক পিস করে মন চাবে যে এগুলো পটলগুলো এমনিতেই কামড়িয়ে খাওয়ার ইচ্ছা হবে। তো দেখেন আমার কি সুন্দর পটল ভাজিটা অলরেডি হয়ে গেছে, রান্নার জন্য রেডি, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন। এই যে দেখেন আমার বাজেটে হয়ে গেছে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।